হিঙ্গলগঞ্জে বিদ্যাধরী নদীর ফেরিঘাট, বিপজ্জনক অবস্থা সেই ফেরিঘাটের, একেবারে ভাঙাচোরা অবস্থা। এবং এই ভাঙাচোরা অবস্থা একটা থাকা ফেরিঘাট, সেখান থেকেই নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে, ফলে দুর্ঘটনাও ঘটছে প্রায় প্রতিদিনই। বারবার ফেরিঘাট সংস্কারের আবেদন জানানো হয়েছে। তারপর ঠিক কি অবস্থা এখন আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম। এই যে অবস্থা এখন, বিপজ্জনক অবস্থা রয়েছে এই ফেরিঘাটের, তারপর কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো, এই যে দুলদুলি যে ফেরিঘাট, এই ফেরিঘাটটা কিন্তু একদম উত্তর 24 পরগনার যে সুন্দরবনের গেট হয়ে বলা যেতে পারে। তার কারণ এখান দিয়েই কিন্তু সুন্দরবনের যেসব এলাকার যেসব পর্যটক থেকে শুরু করে সাধারণ গ্রামের মানুষ সবাই কিন্তু এর উপরেই নির্ভরশীল। এবং এই যে দুলদুলির যে ফেরিঘাট, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই ভাঙাচোরা অবস্থায় একদম বিপজ্জনক অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। বিভিন্ন প্রতিদিনই বলতে গেলে এখানে দুর্ঘটনা ঘটছে, বাইক পড়ে যাচ্ছে, মানুষের পা ভেঙে যাচ্ছে। দেখো, এই অবস্থা কিন্তু প্রায় 8 থেকে 9 মাস এই অবস্থায় পড়ে রয়েছে এবং এলাকার মানুষ কিন্তু একবার না একাধিকবার বিডিওকে এবং স্থানীয় বিধায়ককে জানিয়েছে, কিন্তু কোনো রকম শোনা হয়নি। আর স্থানীয় মানুষ আবার অভিযোগ করছে যে অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে আরো বড় বিপদ আসতে পারে। তার কারণ সামনেই বর্ষাকাল, বৃষ্টি হবে, ঝড় হবে, তখন কিন্তু এই যে ফেরিঘাট, সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় তার কারণ আমরা যে স্থানীয় যে বিডিও, সেই বিডিওর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে যে রিকোয়েশন দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এর কাজ হবে, কিন্তু কবে হবে এর কাজ সেদিকেই কিন্তু তাকিয়ে কিন্তু এলাকার মানুষ। ধন্যবাদ অনুপম। এটা খুবই খারাপ অবস্থা, কাঠের যেহেতু অনেকটা ভেঙে গেছে, মানুষের অসুবিধা হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের। যখন তখন বাচ্চারা পড়ে যেতে পারে, এটা যাতে যত তাড়াতাড়ি হতে পারে ঠিক সেই ব্যবস্থা করতে। দুলদুলি ভান্ডারখালীর যে পল্টনের সাইডে কাঠ নেই, কাঠ ভেঙে বোটের সাইডে পড়ে যাচ্ছে এবং পাঠাটনটা একদম নষ্ট হয়ে গেছে এবং বাচ্চা কাচ্চার পা ঢুকে যাচ্ছে। যে দুলদুলির যে ফেরিঘাটটা দিয়ে মানুষ পড়ে যাচ্ছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, ওখানে কাঠগুলো সরে গেছে। এলাকার মানুষ আপনার কাছে অভিযোগও জানিয়েছিল যে ওটা ঠিক করার জন্য দাবি জানিয়েছিল, কিন্তু এখনো সেই একই পরিস্থিতিতে আছে এলাকার মানুষ। বলা হয়েছে 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, কাজ করে অর্ডার দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে আমরা আপনাদের দেখেছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুরের এই ট্যাঙ্কের ছবি। দেখুন কিরকম বিপজ্জনক অবস্থায় দুটো ট্যাঙ্ক, যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। আতঙ্কের প্রহর গুনছিলেন বিষ্ণুপুরের মানুষ। এই খবর আমরা দেখেছিলাম 3রা ফেব্রুয়ারি 2025, এবং তারপরই এই খবর দেখানোর পরই নড়েচড়ে বসেছে প্রশাসন এবং নিউজ 18 বাংলার খবরের জের। বিষ্ণুপুরে ভাঙা হচ্ছে বিপজ্জনক জলের ট্যাঙ্ক। অবশেষে এই বিপজ্জনক ট্যাঙ্ক দুটি ভাঙার কাজ শুরু হলো। দেবব্রতের সঙ্গে কথা বলবো। দেবব্রত, অত্যন্ত বিপজ্জনক অবস্থা ছিল ট্যাঙ্ক দুটি, যে কোনো সময় ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরাই এই খবর দেখাই, আমরাই তুলে আনি এই ছবি, এবং তারপরে এই কাজ শুরু হলো ট্যাঙ্ক ভাঙার। কতটা এগোলো কাজ? একদমই, দেখো, যুদ্ধকালীন তৎপরতায় এই ট্যাঙ্ক ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মেশিন দিয়ে নয়, ম্যানুয়ালি ভাঙা হচ্ছে। কারণ যেহেতু এই ট্যাঙ্কের নিচে রয়েছে বসতি, রয়েছে সারিবদ্ধভাবে দোকান, অর্থাৎ মেশিন দিয়ে ভাঙতে গেলে সেখানেও বিপদের আশঙ্কা মনে করেছিলেন ইঞ্জিনিয়াররা, যে কারণেই ম্যানুয়ালি ভাবে এই ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হচ্ছে। যেমনটা জানাচ্ছে যে 3 মাসের মধ্যে 2টি ট্যাঙ্ক একেবারেই ভেঙে দেওয়া হবে। যেমনটাই তুমি বললে, একেবারেই বিপজ্জনক ভাবে ছিল, আতঙ্কে প্রহর গুনছিল এলাকার মানুষজন। তারা জানাচ্ছিল যে কোনো সময়ে এই ট্যাঙ্ক দুটি ভেঙে পড়তে পারত, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। অবশেষে সেই খবর নিউজ 18 বাংলা দেখানোর পরেই তৎপরতার ফলেই কিন্তু পুরো নগর উন্নয়ন দপ্তরকে টেন্ডার প্রক্রিয়া পাস করানো হয় এবং তারপরেই ট্যাঙ্ক ভাঙার কাজ শুরু হয়। অবশেষে এলাকার যে মানুষ রয়েছে তাদের মুখে অনেকটাই হাসি। তারা জানাচ্ছেন যে তাদের যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক হয়তো আর থাকছে না। তবে এই ট্যাঙ্ক ভাঙার জন্য বিকল্প জলের ব্যবস্থা বিষ্ণুপুর পৌরসভা করেছে। আগে যখন দিনে একবার করে জল পেত, এখন 2 বেলা করে জল পাচ্ছে, কারণ বিকল্প ট্যাঙ্কও তৈরি করা হয়েছে। এই যে পুরনো ভগ্নপ্রায় ট্যাঙ্ক রয়েছে, এর যে পাম্প হাউস, সেই পাম্প হাউসের জলটাও কিন্তু ডাইভার্ট করা হয়েছে নতুন ট্যাঙ্কে। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে এলাকার মানুষ পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে, অর্থাৎ সমস্যা থাকছে না। ট্যাঙ্ক দুটি যাতে আরো দ্রুত ভাঙা হয়, এমনটাও জানাচ্ছে এলাকার মানুষজন। মিমি, ধন্যবাদ দেবব্রত। এখন মোটামুটি ভাঙার অনুমতি পেয়েছে, ভাঙা হয়েছে, উপর পর্যন্ত ভাঙছে। এখন মানে যে ভয়টা ছিল সে ভয়টা নেই। জল মোটামুটি আমরা 2 বেলা সার্ভিসিং পাচ্ছি। এখন কতদিন লাগতে পারে? প্রায় আপনার মাস 3 লাগে আমাদের। তবে একটু এটা এখানে বিপজ্জনক অবস্থায় আছে, তো সাইডে বসতির জন্য আমরা এটাকে দেখে ভাঙছি, যেন কোনো মানুষের অসুবিধা না হয়।
এটা আমাদের ম্যানুয়ালি ভাঙা হচ্ছে, এটা ম্যানুয়ালি ওপর থেকে আস্তে আস্তে ধরে ধরে ভাঙা হচ্ছে। আমাদের দুটো OHR, সেই দুটো OHR যেগুলো খড়গপুর IIT তাদের বিশেষজ্ঞ দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সেখানে তারা নির্দেশ দেয় ভেঙে ফেলার। সেই মতন আমরা দপ্তরেতে জানাই এবং রাজ্য নগর উন্নয়ন দপ্তর এবং মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর তাদের যৌথ উদ্যোগে এই কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। এবং যে জায়গার থেকে দুটো আমাদের OHR আছে, একটা হচ্ছে আমাদের কুমারীটকি এবং বিষ্ণুপুর পৌরসভার প্রাঙ্গণে, সেই দুটোকেই ভাঙার কাজ শুরু হয়ে গেছে। অবশেষে কৈখালীতে শুরু হলো বাঁধ তৈরির কাজ। প্রাকৃতিক দুর্যোগে একাধিক বাঁধ ভেঙে পড়ে, প্রতি বর্ষাতে আশঙ্কায় থাকেন গোপালগঞ্জের মানুষ। অবশেষে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে, কংক্রিটের বাঁধের কাজ শুরু হয়েছে। কথা বলবো অর্পণ আমার সহকর্মীর সঙ্গে। অর্পণ, নিঃসন্দেহে স্বস্তির খবর কৈখালীর মানুষের জন্য, কি উদ্যোগ নজরে আসছে, কতটা কাজ এগোলো? দেখো, প্রায় 100 মিটার নদীবাঁধে ইতিমধ্যেই যে কংক্রিটের ঢালাইয়ের কাজ সেটি সম্পূর্ণ হয়েছে এবং আশা করা হচ্ছে যে বর্ষার আগেই এই নদীবাঁধ সম্পূর্ণ হবে। গোপালগঞ্জের এই যে মাতলা নদীর পাড়, যেখানে প্রতি দুর্যোগেই দেখা গিয়েছে আয়লা, আমফান থেকে শুরু করে যতগুলো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেখানে গোপালগঞ্জের যে বিস্তীর্ণ এলাকা বানভাসী হয়েছে শুধুমাত্র এই নদীবাঁধ টপকে। মাতলা নদী, তুমি জানো যে মাতলার যে ভয়ঙ্কর রূপ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখিয়েছি, সেখানে যেমন ফসল নষ্ট হয়েছে তেমনই দেখা গিয়েছে গ্রামের পর গ্রাম সেখানে গিয়ে মাছের যে পুকুর, ধান জমি সেগুলো নষ্ট হয়েছে। আর একবার নোনা জল ঢুকলে কিন্তু 4 বছর সেখানে কোনো রকম চাষবাস আবাদ হতো না। এই কংক্রিটের বাঁধ রক্ষা করবে গোপালগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তার সঙ্গে তুমি তো জানবে যে সুন্দরবনের প্রবেশদ্বার এই কৈখালীতে প্রচুর পর্যটক আসেন, তারাও এই নদী বাঁধের উপর দিয়ে বেশ কিছুটা এলাকা, সেখানেও তারা এই নদীর যে সৌন্দর্য সেটা তারা উপভোগ করতে পারবেন। এলাকার যারা বাসিন্দারা রয়েছেন সেখানে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এছাড়াও যেসব পর্যটকরা যারা ঘুরতে যান, বিশেষ করে কুলতলি হয়ে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা হতে চলেছে। কারণ এই যে 1400 মিটার নদীবাঁধ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু বসার এবং পর্যটকদের বসার জন্য তাদের একটা জায়গা করা হচ্ছে এবং সেখানে তারা থাকতে পারবেন। এর পাশাপাশি যারা এই নদীর পাড়ে দীর্ঘদিন ধরে বাস করছিলেন, যাদের সমস্যা হচ্ছিল যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যদি এমনকি দেখা গিয়েছে যে বিভিন্ন কোটালের সময় সেখানেও কিন্তু এই নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, বাঁধ ভেঙে যায়, আর তখন কিন্তু নদী পাড়ের মানুষজন তারা শান্তিতে থাকতে পারতেন না। এই নদীবাঁধ সম্পূর্ণ হলে, কংক্রিটের নদীবাঁধ সম্পূর্ণ হলে সেই আশঙ্কা, সেই যে ভয়ের কালো মেঘ, সেটা অনেকটাই হটে যাবে, এমনটাই আশা করছেন এলাকার মানুষজন। বিধায়ক তিনি আশাবাদী যে এই কংক্রিটের বাঁধ সম্পূর্ণ একদমই, অর্থাৎ এইবারের বর্ষা অনেকটা নিশ্চিন্তেই কাটবে এলাকাবাসীর। অনেক ধন্যবাদ অর্পণ। রাস্তাটা করে দিচ্ছে, খুবই আমাদের ভালোর জন্য করছে। ঝড় হলে আমাদের ওপারে জল টপকে যেত, সেটা আজ যাবে না। এটাই আমরা খুব নিশ্চিন্ত থাকবো, খুব নিশ্চিন্তে ঘুমাতে পারবো, এটাই আমাদের খুব সুবিধে। প্রতি বছরই বন্যা হয়, বন্যাতে নদীর জল ভিতরে ঢুকে যায় এবং নদীর চাষবাস সমস্ত কিছু সব নষ্ট হয়ে যায়। তো আমাদের বিধায়ক MLA সাহেব আমাদের এই যে বাঁধটা করে দিচ্ছে, এতে আমরা কেন আমাদের এলাকাবাসী সবাই খুবই আনন্দিত। আরও যদি এই রাস্তাটা সুন্দরভাবে ইটের রাস্তা হয়ে যায় বা পাকা রাস্তা হয়ে যায়, আমরা এলাকার মানুষ খুবই খুশি হব। আমরা যারা সুন্দরবন নদী বেষ্টিত এরিয়ার মানুষ, যাদের আমাদের নদী উপকূলবর্তী এরিয়া বসবাস, এখানে প্রতি বছর 2-3বার প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন বিপর্যয়, নদী বাঁধ ভেঙে মানুষের চাষ জমি, মানুষের ঘর বাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হইতো। এখানে প্রায় 1500 মিটার মতো রাস্তা, নদীর বাউন্ডারি একদম খুব সুন্দরভাবে কংক্রিটের নদী বাউন্ডারি হচ্ছে এবং এখানে বিভিন্নভাবে পর্যটকরা আসে এবং সুন্দরবনের একদম প্রবেশদ্বার বলা যায়। সেই জায়গা থেকে এই নদী বাউন্ডারি প্রায় 10 কোটি টাকার ব্যয়ে এই নদী বাউন্ডারি নির্মিত হচ্ছে।